সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। এআর ফুডে আপনাদের সবাইকে স্বাগতম। আশা করি আপনারা সবাই অনেক অনেক ভালো আছেন। ঘরোয়া উপকরণে কীভাবে মজাদার মাসালা পাস্তা বানানো যায় সেই রেসিপিটি নিয়ে আজকে আমি হাজির হয়েছি। আশা করি ভীষণ মজাদার এই রেসিপিটি আপনাদের খুব ভালো লাগবে। তো চলুন রেসিপিটি আপনাদের দেখিয়ে দিই। প্রথমে পাস্তাটাকে সিদ্ধ করে নেব। সেজন্য চুলায় একটি প্যান বসিয়ে এর মধ্যে আমি পর্যাপ্ত পরিমাণ পানি অ্যাড করে দিলাম। আর এখন এই পানির মধ্যে আমি 1 চামচ খাবার তেল অ্যাড করে দিয়েছি। পাস্তাটা যখন সিদ্ধ করবেন তখন এখানে 1 চামচ তেল অ্যাড করে দিলে পাস্তাটা ঝরঝরে থাকে। তো এখন এখানে আমি পাস্তা অ্যাড করে দিলাম। আর পাস্তাটাকে আমি 50% মতো সিদ্ধ করে নেব। তো এটা সিদ্ধ হয়ে গেছে, এখন আমি প্যান থেকে নামিয়ে নেব। মশলা পাস্তা তৈরির জন্য প্রথমে 2টা ডিম আমি ঝুরি করে ভেজে নেব। এই জন্য প্যানের মধ্যে আমি পরিমাণ মতো তেল অ্যাড করে দিলাম। আর তেলটা একটু গরম হয়ে আসলে এর মধ্যে আমি এক এক করে 2টা ডিম অ্যাড করে দিলাম। তো নরম থাকা অবস্থায় ডিমটাকে ঝুরি করে নেব। তো এভাবে ঝুরি করে নিয়ে কিছুক্ষণ ভেজে নেব। আর ভাজা হয়ে গেলে একটা ছাঁকনি দিয়ে তেলটাকে ছেঁকে ডিমটা উঠিয়ে নেব। এই প্যানের মধ্যে আমি এখন আরও একটু তেল অ্যাড করে দিলাম। আর এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ রসুন কুচি, সেই সাথে দিয়ে দিচ্ছি 1 চামচ আদা কুচি। আদা আর রসুন কুচিটাকে নেড়েচেড়ে হালকা একটু ভেজে নেব। তো আদা রসুনটা কিছুক্ষণ ভেজে নেওয়ার পর এর মধ্যে আমি ছোট সাইজের একটা পেঁয়াজ কুচি অ্যাড করে দেব। তো এখন সব কিছু একসাথে আবারও খুব ভালো করে ভেজে নেব। তো এভাবে নেড়েচেড়ে প্রপারলি ভেজে নেওয়ার পর এর মধ্যে আমি অ্যাড করে দিচ্ছি ছোট সাইজের একটা টমেটো কুচি, সেই সাথে অ্যাড করে দিচ্ছি 1 কাপ গাজর কুচি। গাজরটাকে আমি আগে থেকে হালকা একটু ভাপিয়ে নিয়েছি। এখন এগুলো আবার নেড়েচেড়ে কিছুক্ষণ ভেজে নেব। তো এখন এগুলো ভাজা হয়ে গেছে। আর এর মধ্যে আমি অ্যাড করে দিচ্ছি 1 চামচ টমেটো সস, সেই সাথে দিয়ে দিচ্ছি 1 চামচ সয়া সস, সাথে দিয়ে দিচ্ছি 1 চামচ ওয়েস্টার সস। এখন সব কিছু একসাথে খুব ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। তো এভাবে নেড়েচেড়ে মিশিয়ে নেওয়ার পর এর মধ্যে আমি অ্যাড করে দিচ্ছি সামান্য একটু কাঁচামরিচ কুচি। তো আবারও সব কিছু একসাথে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। তো এভাবে মেশানো হয়ে আসলে এর মধ্যে আমি সিদ্ধ করে রাখা পাস্তাগুলো অ্যাড করে দিচ্ছি। তো এখন পাস্তাগুলোকে বাকি উপকরণের সাথে নেড়েচেড়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। পাস্তাটা যখন সিদ্ধ করেছিলাম তখন পানির মধ্যে আমি লবণ অ্যাড করে দিয়েছিলাম, সেই জন্য এখানে আর লবণ অ্যাড করিনি। তো এখন এখানে আমি ভেজে রাখা ডিমগুলো অ্যাড করে দিচ্ছি। এখন এগুলোকে একসাথে ভালো করে মিশিয়ে নিতে হবে, তাই সব কিছু একসাথে নেড়েচেড়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। তো পাস্তাটা প্রায় হয়ে এসছে। এখন এখানে আমি সামান্য একটু ধনেপাতা কুচি অ্যাড করে দিলাম। আর সেই সাথে অ্যাড করে দেব সামান্য একটু চিলি ফ্লেক্স। যারা খুব একটা ঝাল পছন্দ করেন না তারা চাইলে চিলি ফ্লেক্সটা স্কিপ করতে পারেন। তো এখন সব কিছু একসাথে খুব ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। আর সবশেষে এখানে অ্যাড করে দিচ্ছি পাস্তা মশলা। এখন সব কিছু হালকা একটু নেড়েচেড়ে নিলেই তৈরি হয়ে যাবে মশলা পাস্তা। তো দেখলেন খুব সহজে এটা আমি তৈরি করে নিলাম। এখন এটা আমি সার্ভ করে দেব। তো আপনারাও কিন্তু চাইলে ঘরোয়াভাবে এমন মজাদার পাস্তা তৈরি করে নিতে পারেন। তো আশা করি আমার এই রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে লাইক, কমেন্ট আর শেয়ার করতে ভুলবেন না।
আর যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ সাবস্ক্রাইব করে দিবেন, সেই সাথে লাইক করে পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে দিবেন। আজ এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।